শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। আজকে না একটু তাড়াতাড়ি উঠেছি, কেন জানো তো? আজকে হলো মাঘ মাসের 1 তারিখ। তো আমাদের এখানে উত্তরায়ণের মেলা হয়, সেই মেলাটায় যেন ঘুড়ি ওড়ায় সবাই। তো সেই ঘুড়িগুলোই কাটে ভোকাটটা হয়ে চারিদিকে পরে। ওই দেখো আমি বাসন মাজছি, একটা বাচ্চা কিন্তু এই সকালবেলায় চলে গেছে মাঠে। এরকম করে না আমাদের এখানে মানে আমাদের বাড়ির সঙ্গেই তো জমিটা রয়েছে, সেখানে সবাই আসে, এসে তোমার ঘুড়ি ওড়ানোগুলো ভোকাট্টাগুলোকে টেনে টেনে নামায়। তো ছোট থেকে বড় সকলেই আসে। সেই জন্য জানো তো আরও সকাল সকাল উঠলাম, যে তাড়াতাড়ি উঠে সংসারে কাজকর্ম সেরে নিয়ে ওইগুলো একটু দেখবো। দেখেছো বাসন মাজছে আর ওদের ভোকাট্টা হয়েছে, ছুটছে কিরকম। তো বন্ধুরা এই ঠান্ডার মধ্যে উঠেই কিন্তু সংসারে কাজে লেগে গেছি। আর জানো তো বন্ধুরা, আমাদের মতো মানুষেরাই সমস্ত কাজের কিন্তু চিন্তায় থাকে। আমি দেখেছি যারা বড়লোকদের বাড়ির বউ বা বড়লোকের বউ, তারা না জানো তো সংসারের কাজে সেরকম কোনো চিন্তাই করে না। তারা তো দেরিতে উঠে উঠে সংসারের তোমার কাজের লোক বা কিছু থাকে, সেরকমভাবেই সংসারের সমস্ত কাজগুলো হয়ে যায়। সত্যি গরিব মানুষের জীবনযাপনগুলো এরকমই হয় জানো তো, অনেকটা কষ্টের। কিন্তু কি বলতো, গরিব মানুষ বলে যে বেসুখে আছি সেটা কিন্তু না, অনেকটাই সুখে আছি, সেটাকেই আমি সবসময় মনের মধ্যে উপলব্ধি করে চলি। বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার সকালকার আশিবাসি মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গেছে। ওই দিক দিয়ে ভাইজিটা এসছে, ওর সাথে একটু গল্প করছিলাম আর সংসারের কাজগুলো সারছিলাম। তো এই দেখো এই যে ডিমগুলো আমি রান্না করব বলে বসিয়ে দিয়েছি, একেবারে তাড়াতাড়ি করছি। আজ মোটামুটি আজকে জানো তো তোমার 10:30টার মধ্যেই রান্না চাপিয়ে দিয়েছি, দুপুর আর রাতের। এদিক দিয়ে মটরশুঁটি, আলু, পেঁয়াজ কলি একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। এরকমভাবে তোমরা কেউ কখনো ভাজা খেয়েছো? যদি না খেয়ে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা তাড়াতাড়ি আরও রান্না করছি জানো তো। আজকে না আমার বরমশাই বলেছে বিকালবেলা আমাদেরকে একটু মেলায় নিয়ে যাবে। সেই জন্যই আমি ভাবলাম যে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিই, তাহলে কিন্তু মানে একটু রেস্ট করতে পারবো। না হলে একটু রেস্ট করতে পারি না। সেই খাওয়া দাওয়া শেষ হতে হতে ঘড়ির কাঁটাই সন্ধে। আর সন্ধে মানে তো রেডি হও রেডি হও, রেডি হয়ে বেরিয়ে পড়ো। ছোট ছেলে, তারপরে সংসারের সমস্ত কাজ, তারপরে রয়েছে ভিডিও এডিট। সেই জন্য কিন্তু আজকে দেখছি বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর জানো তো মাঘ মাস পড়লেই না বলে বেলাটা একটু বড় হয়। আমারও মনে হচ্ছে একদিনে অনেকটা বেলা বড় হয়ে গেছে। তো আজকে জানো তো বন্ধুরা বেশি কিছু রান্না করব না, অল্প স্বল্পই রান্না করব। আর যেদিন আমি একটু বিকাল হলেই মানে আমাদের মেলায় যাওয়ার বা একটু ঘোরার প্রোগ্রাম থাকে, সেদিন না একটু তাড়াতাড়ি করে সমস্ত রান্নাগুলো করে নিই। কারণ কি জানো তো, বেশি রান্না করলে না রাতের বেলা না মেলা থেকে এসে আমরা কেউ কিছু খেতে চাই না। আর আমার শাশুড়ি মা তো রাতে ভাত খান না, শ্বশুরমশাই খান। সেই জন্য কিন্তু বেশি তরকারি করলে ঠিক থেকে যায়। আজকেও কিন্তু থেকেই গেছে জানো, পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো আজকে ডোডোর পাপা দোকান থেকে 4টে ডিম নিয়ে এসছে। আর ডোডোর একটা স্কুলের ডিম পাওয়া যায় না, ওই ডিমটা কিন্তু রেখে দিয়েছিলাম, মানে ওকে দুপুরে ওইটা খাইয়ে দেব। আর জানো তো বন্ধুরা, আমরা না অনেক দিন ধরে ডিম খাইনি। তো আজকে বর্মশাইকে আমি বললাম যে মাছটা সকালে সেরকম আসেনি, একটু ডিম করি, নতুন আলু দিয়ে ডিমের ঝোল খেতে বেশ সুন্দর ভাল লাগে। তার মধ্যে যদি থাকে একটু তোমার টমেটো এসব দিয়ে, কিন্তু এগুলো দিয়ে আজকে ডিমের ঝোলটা করলাম। সত্যি অসাধারণ লেগেছে। হয়তো ঝোলটা একটু বেশি হয়ে গেছে। আর ঝোলটা বেশি করার কারণ হলো আমাদের বাড়িতে না সবাই একটু ঝোলটাই খেতে ভালোবাসে। তো এক তরকারি যেহেতু ঝোলটাই বেশি করে নিলাম। আর এদিক দিয়ে দেখেছো ডোডো কিন্তু এতক্ষণে ওর ঠাম্মা দাদুর সঙ্গে খেলা করছে। আর আমি সমস্ত রান্নাগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা এই দেখো কাঠের জালে গরম গরম শীতের দিনে ডিমের ঝোল খেতে কার ভাল লাগে বলো? আমার সত্যি কথা বলতে এই কাঠের উনানের রান্নার টেস্টটাই না আমি আলাদা পাই। কখনো যদি তাড়াতাড়ি থাকে তখনও কিন্তু আমি চেষ্টা করি কাঠের জালেই রান্না করব। কারণ কাঠের জালে না খেলে না আমার মনে হয় যে রান্নার সেই টেস্টটা আমি একটুও যেন পাই না।
আর জানো তো বন্ধুরা, আজকে না একটু মজা হচ্ছে, কারণ কি বলো তো, আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। কথায় আছে সব দিন মানুষের সমান যায় না। কালকে জানো ডোডোর শরীর খারাপ বলে বেলা 1টার সময় আমি এসেছিলাম উনান পাড়ে রান্না বসাতে। আজকে কিন্তু ডোডো মানে একটু সুস্থ আছে, তাই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। আর ভাবছো তো এত বড় ঘুড়ি কোথায় পেয়েছি? এত ঘুড়ি, ওই যে প্রথমেই বললাম না আমাদের এখানে আজকে ঘুড়ির মেলা, তো আমাদের ছাদে এসে এই ঘুড়িটা পড়েছে, কেউ দেখেনি, আমি দেখেছি সবার প্রথম। তো আমার শ্বশুরমশাইকে বললাম যে ঘুড়িটা পড়েছে, নিয়ে আসতে। উনি কিন্তু আমার কথা মতো ছুটে গিয়ে নিয়ে আসলো। আর এত ঘুড়ি দেখেছে, এগুলো না ডোডোর পাপা পেয়েছে, সব পাশে ছিল। আর আজকের দিনটা সত্যি কথা বলতে, যে যত ঘুড়ি কালেকশন করতে পারে, প্রচুর ঘুড়ি, মানে এত অগন্তি ঘুড়ি, আকাশে দেখলে পরে মনে হয় যে তোমার পাখি উড়ছে ডানা মেলে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ওই দিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া, বাসন মাজা, জামা কাপড় তোলা সমস্ত কাজ হয়ে গেছে। একটু পরে না মেলায় যাব, তাই জানো তো বিছনাটা ঝেড়ে সব কিছু ঠিকঠাক করে রেখেই যাব। আর আমাদের মেলায় গেলে রাত 10টার নিচে আমরা কিন্তু বাড়ি ঢুকতে পারি না, সেই জন্য একটু তাড়াতাড়ি করে সংসারে মানে এই কাজগুলোকে একটু গুছিয়ে নিই। এগুলো তো ডোডোকে খাওয়ানোর পর রোজ আমি করি, মানে ওকে ঘুম পাড়ানোর আগে আগে বিছানাটা পরিষ্কার করে মশারি ফশারি টাঙিয়ে নিয়ে তারপর কাজ শেষ করি। কিন্তু আজকে তো যাব বলে একটু তাড়াতাড়ি করছি। আর জানো তো আজকে না মানে প্রত্যেক দিনই বাড়ি এসে একটু টায়ার্ড লাগে, সেই জন্য আরও তাড়াতাড়ি করলাম। আর এইটা হলো উত্তরায়ণের মেলা। আজকে আমরা দুটো মেলায় ঘুরেছি, একটা হলো আমাদের বাড়ির একদমই কাছে উত্তরায়ণের মেলা, আর একটা হলো পৌষকালীর মেলা। তো পৌষকালীর মেলাটা একটু পরে দেখাচ্ছি। এদিকেও মোটামুটি ছোট্টর মধ্যে মেলাটা কিন্তু অনেকটাই সুন্দর, বেলুন যা যা হয়, খেলনা বাতি এইসব। আর এদিক দিয়ে এসছি ঘাট পের হতে, এটা কিন্তু আমাদের কালনা ঘাট। তো ঘাট পার হয়েই যাব তোমার ওপারে, আর ওপারে গেলেই মেলা। এই দেখো চলে এসছি মেলায়, কত স্টল। এই মেলাটা না অনেকটা বড় জানো। আর এই যে পৌষকালী দেখেছো, প্রথম দেখলাম ঠাকুরটাকে, আর দেখেই যেন আমার চোখ ধাঁধিয়ে গেছিলো। অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরটাকে দেখলাম, যে কত সুন্দরভাবে কত বড় একটা ঠাকুর মানুষ তৈরি করতে পারে। তো সত্যি কথা বলতে ঠাকুরটাকে দেখে একটু প্রথমে চমকে গেছিলাম, এত বড় এত উঁচু ঠাকুর। এটা হলো 52 হাতের পৌষকালী ঠাকুর। সত্যি কথা বলতে এত সুন্দর, মানে এত বড় ঠাকুর আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এই দেখো মেলা বসেছে, মেলায় কিন্তু সব রকমের জিনিসই পাবে।